দেখো হচ্ছে কিনা। হচ্ছে সামনে, হ্যাঁ হচ্ছে। হয়েছে? হ্যাঁ হচ্ছে। আর কেউ আসবে না? হ্যাঁ হচ্ছে হচ্ছে। না, শুভজিতেরও পড়া আছে 7টা থেকে বললো। ঠিক আছে, সব ভিডিও পাঠিয়ে দিও। আচ্ছা, 8.2 এর 9 এর 2 ইন্টিগ্রেশন এক্স আচ্ছা, কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। এটা এক্স মাইনাস 1 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, সবচেয়ে ভালো হবে এটাই। ডিভাইড করে দাও, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তোমার ভিডিও কিন্তু বন্ধ আছে। ও, দেখো প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড মনে আছে? এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। পড়াচ্ছি, একটু পরে ফোন করছি। স্যার এটা এমনি মানে ওই এক্স মাইনাস ওয়ানটা একদিকে নিয়ে আর এক্স এখান দিয়ে একটা এক্স কমন নিলে ওরম ভাবে করেছে, ওরম ভাবে হবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, এটা দরকার নেই। আচ্ছা, এটা এইভাবে করো তো, তুমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও, এক্স মাইনাস 1 প্লাস 1 কমন নাও, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে দেখো এক্স মাইনাস 1 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 1 এটাই হচ্ছে বাই এক্স মাইনাস 1 ডিএক্স। দেখো এটা ইজি হচ্ছে, ডিভাইড করলেও সেম জিনিসই আসতো, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স ইকুয়াল টু দেখো এক্স কিউব বাই 3 প্লাস এক্স প্লাস সি। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে গেছি। তারপর কোনটা বলো, করে নাও, তীর্থ করো। দাঁড়া দাঁড়া তাহলে আমি টুকছি এখন একটু দাঁড়া।
হয়েছে? বলো তারপরে হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। 8.2 এর কোনটা বলো? আর কোনটা অনি? স্যার 17 এর 2 আর 18 এর 1। 17 এর 2। স্যার করেছি আমি, স্যার বাকি 17 এর 2 না স্যার, ও না না 17 এর 2, 17 এর 2 হ্যাঁ। ও 10টা সহজ। 17 এর 2 ওই যে 6 sin কিউব x, তাই তো? হ্যাঁ ওটা। ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, ওটা মানে ইজি হবে। এটা বাই এটা, দেখো সাইন, তাহলে উপরে থাকবে সাইন এক্স, নিচে থাকবে কস স্কয়ার এক্স, আর এটা থাকবে কস এক্স সাইন স্কয়ার এক্স। তাহলে এটা দেখো tan x sec x tan x হচ্ছে, আর 5 cosec x cot x। তাহলে সিক আমি sec বেশি x ক্যাতামো করতে গেছি, লেফট সাইডে ওখানে সাইন এক্স কস এক্স নিয়ে নিয়েছিলাম উপরে, ভেবেছিলাম যে সাইন কিউব এক্স ওরম ভাবে কেটে যাবে যদি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম ইজি, ডিভাইড করে দিলে। তীর্থ হোমওয়ার্ক পাঠাওনি তো কই? পাঠিয়ে দিচ্ছি এখন তাহলে। আমি 15 অব্দি করেছি, 15 এর 1 অব্দি করেছি, 16 এর 1 অব্দি করেছি, এই তারপরে আর 18 করিনি। এর 1 তো খুব ইজি, সেই ফেমাস 18 ফর্মুলা। না, 18 না, 18 না স্যার, 16 এর অব্দি করেছি, 18 অব্দি করেছি। শুনতে পেয়েছি। না অনির 18 1 বললে না? হ্যাঁ হ্যাঁ। এটা তো সেই ফর্মুলা, 1 প্লাস কস 2x 2 কস স্কয়ার এক্স। ও আচ্ছা বুঝতে পেরেছি। দেখো বুঝতে পেরেছো কিনা? নেক্সট। স্যার স্যার পেজ পাল্টিও না, একটু ওয়েট করতে হবে। এইট পয়েন্ট থ্রির কতটা করিয়েছিলাম বলো তো, মনে আছে? 13 অব্দি।
13 এর 1 অব্দি স্যার 13 এর 1 হ্যাঁ হ্যাঁ হুম। 14 এর 2 তীর্থ বুঝতে পারছো? হ্যাঁ but রেশনালাইজ করো। স্যার কিন্তু আগে 8.3 এও একটা প্রবলেম আছে কোনটা? স্যার ওই 4 এর 1টা ঠিক আছে, এটা করে নাও, তারপর বলে দিচ্ছি। স্যার ওখানে রুট 2x লিখে আবার উপরে হাফ কেন লিখলে? না, ওটা রুট হবে না। শুধু 2x হবে তাই তো ওয়ানটা শুধু 2x হবে তো স্যার হুম 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 হুম, এটা শুধু 2x। x এর কোএফিসিয়েন্ট ডিভাইড স্যার নিচে একটা 2 কেন মাল্টিপ্লিকেশন করে দুটোতে? যে x এর কোএফিসিয়েন্টটা ডিভাইড হয় না, x এর কোএফিসিয়েন্টটা ডিভাইড হবে না। ও হ্যাঁ ঠিক আছে। স্যার বলছি যে এই এক্সারসাইজটাতে এই x এর কোএফিসিয়েন্টটাকে ডিভাইড কেন করছে মানে আগের এক্সারসাইজটাতে তো সেম টাইপেরই অঙ্ক ছিল সব না, x এর কোএফিসিয়েন্ট ছিল না, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা সাবস্টিটিউশন মেথড, বাট সাবস্টিটিউশনটা আমরা পরে করব। এই জন্য এখানে ফর্মুলাতে এরকমই ছিল। যদি তুমি এটাকে x ভাবো, এটা তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তো x টু দি পাওয়ার n আমরা এটাকে x ধরে নিচ্ছি ডেরিভেটিভের মতো। তাহলে তুমি যদি ডেরিভেটিভের মতো x ধরো, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বা x প্লাস 1। এবার যেটাকে x ধরছো ওইটার যে ডেরিভেটিভ ওইটা সবসময় ডিভাইড হয়। এই 2x প্লাস 3 ডেরিভেটিভ কত? 2। দেখো 2 আলটিমেটলি x এর কোএফিসিয়েন্ট, ওটা অ্যাকচুয়ালি x এরই কোএফিসিয়েন্ট। দেখো এটাও সেম, 2x মানে x এর কোএফিসিয়েন্ট 2, স্যার বাট টার্মটা ডেরিভেটিভ একটুখানি 2। ফার্স্ট থেকে বুঝিয়ে হুম, টার্মটা আবার এই ফার্স্ট থেকে বুঝিয়েছে ফার্স্ট থেকে কিছুই করিনি, রেশনালাইজ করেছি ছোটবেলায় ক্লাস 9 এ। রেশনালাইজ তাহলে এই dx টা এই d অবধি আমি যেটা জিনিসটা যে রেশনালাইজ করেছে ও হ্যাঁ
ডিএক্স এর জন্য এইদিকে আনলে মানে যেটা উপরে যেটা ছিল সেটা তো আমি মানে পাশেই লিখতে পারতাম, তো ওখানে লিখলে তাই বলছি, মানে উপরে হ্যাঁ তুমি নিউমারেটরেই লিখতে পারতাম। হ্যাঁ ওই নিউমিনেটরে বা পাশে তুমি যেখানে খুশি লিখতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়, তুমি তো এখানেও লিখতে পারো। পাশে লেখা তো মানে তো অ্যাকচুয়ালি উপরেই লেখা হচ্ছে। তুমি যদি হ্যাঁ বলো হ্যাঁ 2/3 হ্যাঁ এক্স আর 2x/3, এই দুটো তো ভ্যালু সেম। হ্যাঁ। আচ্ছা তারপরে কি করেছি একটু বলে দাও, তারপরে কি কি করেছে? তারপরে এই যে নিচে a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2x হ্যাঁ, 2x ক্যান্সেল হয়ে গেল। আর উপরেরটা রুট বলে হাফ, আচ্ছা। হ্যাঁ হাফ, হ্যাঁ বাস বুঝলাম এবার x টু বুঝলাম। দি পাওয়ার n এর ফর্মুলা। আচ্ছা এই লাইন থেকে প্লাস সি দিয়ে দাও, ইন্টিগ্রেশন হয়ে গেছে। হুম ভাজবার মুড়িয়ে মুড়িয়ে দাও কি যাবে। হুম 4 এর 1 কি ছিল? এই তো ওটাই তো ইজি তো। স্যার এটা তো রেশনালাইজ করতে হবে, কোনটা? 4-এর 1টা। কেন রেশনালাইজ করার দরকার কি? ওটা তো পাওয়ারে তুলে নাও। এটাকে এরকম করে নাও 7 মাইনাস 2x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ও ঠিক আছে। আর x এর কোফিসিয়েন্ট -2 তো, তাহলে এটাকে হবে এরকম 7 মাইনাস 2x হোল টু দি পাওয়ার স্যার তাহলে মাইনাস, 7 এর 2টা একটু দেখিয়ে দাও। আর এখানে x এর কোফিসিয়েন্ট -2। এই এটাকে ক্যালকুলেশন করে নিলে যেটা হবে সেটা 7 এর 2। স্যার দাঁড়াও, মুছো না, মানে পাল্টেও না, আমি না পাল্টাবো না। 3a log x e to the power 3x log a। ওই লগের একটা প্রপার্টি ছিল না, স্যার ওই এই কিছু 3 এটাকে পাওয়ারে তুলে দাও। লগের বেসে কিছু নেই মানে ওটা ই ধরা হতো না? হ্যাঁ এটা ই আছে ধরে নাও, এটা কিন্তু e to the আনসারটা power। তাহলে মনে হয় কিছু গন্ডগোল আছে, তুমি করো দেখি। তাহলে এটা হবে x টু দি পাওয়ার 3a, আর এটা হবে a টু দি পাওয়ার 3x। x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যান্সার কি আছে এটাই থাকবে। ও আমি ভাবলাম যে মানে যেটা লগের ওই ফর্মুলাটা ওটা ইন্টিগ্রেশন করলে হবে ভেবেছিলাম। স্যার এই 14 এরটা একবার দেখিও তো, একটুখানি জায়গাটা মিস হয়ে গেছে। কোনটা? 14 এর এটা একটু দেখাতে যায়, মিস হয়ে গেছে। এই দাঁড়াও তো একটু। নাকি আরো? হ্যাঁ, না 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 ঠিক না, আছে। আর না আর না, এই এই হ্যাঁ হ্যাঁ একটু ধরে রাখো, এটাতে লেখো, আমি মিস হয়ে গেছে।
স্যার হুম বলছি 14 যেটা ওখানে যেটা তোমার এই যে 1/3 ইন্টিগ্রেশন 2x প্লাস 3 টু দি পাওয়ারে হাফ যেটা আছে না এই স্টেপটা হুম ভিডিও অফ হয়ে গেল। হ্যাঁ যে বলো। স্টেপটা সেখানটাতে দেখো তারপরের স্টেপে যেটা করেছি সেটাই n+1/n+1 যেটা আছে ফর্মুলা ওটা হয়ে যায় না? হুম ওটাই হয়েছে। আর এটা যেহেতু এক্স হ্যাঁ ধরেছি ওই জন্য এক্স এর কোপিসিয়েন্টটা ডিভাইড হয়েছে এই যে 2। হ্যাঁ হ্যাঁ আরেকবার বলো কি বললে এই যে ও আচ্ছা যেহেতু আচ্ছা এখানে 2টা কেন এটা এক্স ধরেছি না ওই যে ওই জন্য এক্স এর হ্যাঁ কোপিসিয়েন্টটা ডিভাইড হয়েছে। তো মানে যদি এক্স এর যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে সেটা সামনে হ্যাঁ করে দিতে হবে হ্যাঁ ঠিক ঠিক স্যার তোমার ভিডিওটা পুরো আটকে আছে। আটকায়নি আরে স্যার করছেন আমার জন্য দাঁড়া দাঁড়া আমাকে কি বললি শুনতে পেলাম না। মানে স্যারের ভিডিও আটকায়নি স্যার বসে আছে আমার জন্য আমি বললাম না দাঁড়াতে ওই জন্য স্যার নেক্সট পেজে যাচ্ছে না আমার হচ্ছে একটু দাঁড়া হয়ে এসছে আমার শুনতে পেয়েছিস এবার নাকি তাও আমার ভিডিও কথা কাট শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ও করো। হুম হুম অনি আর কোনো প্রবলেম নেই তো? না স্যার। আসলে এখানে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বাদ। ও নেটের প্রবলেম সারা জীবনই থাকবে। স্টার্ট করে দে ভোডাফোনে করো করো। এক একদিন হেভি ভালো নেট দেয় আর এক একদিন এমন নেট দেয় চলেই না। আর স্যার বলছি আমি তোমাকে হোমওয়ার্কটা এবার পাঠিয়ে দেবো পাঠিয়ে রেখেছি পরে চেক করে দিও স্যার বুঝলাম না। বলছি হোমওয়ার্কটা এখন পাঠিয়ে রেখে দেবো পাঠিয়ে দিয়ে তুমি চেক করে দিও পরে অঙ্কগুলো করিয়ে হুম নিই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিই ক্লাসের শেষে পাঠিয়ে দিও না। আচ্ছা ঠিক আছে ক্লাসে শেষেই পাঠিয়ে দিই ঠিক আছে এটা করো। হ্যাঁ হ্যাঁ করছি। হুম দেখো cos স্কয়ার এক্স কপি করেছো সব না করোনি? হ্যাঁ স্যার হ্যাঁ করে আমি করে আমার হয়ে গেছে তো cos স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো হয় না স্কয়ার থাকলে, এই জন্য 1/2 2 cos স্কয়ার এক্স। সেই ফেমাস ফর্মুলা বলো, একটু আগেই করিয়েছি। 2 cos স্কয়ার এক্স এর ফর্মুলা কি? কস কেউ একজন বলো। কস স্কয়ার এক্স 1 প্লাস cos 2x, ও তাই না? স্যার কস টু এক্সটা হচ্ছে কস স্কয়ার এক্স মানে সাইন স্কয়ার এক্স না? হুম ওটা লেখা যায়। এই খুব ইজি সাম। স্যার বলছি যে cos 2x যেটা মানে সরি cos 2 cos স্কয়ার x যেটা সেটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x যেটা বলছি না ফেমাস ফর্মুলা যেটা হুম আর ঠিক সাইন্স আছে 2 sin স্কয়ার এক্স হলো 1 মাইনাস cos 2x। স্যার সাইন টু এক্স এর তলায় কি 2 লিখেছো? স্যার কি হুম বললে 2 sin স্কয়ার x 2 sin স্কয়ার এই x হলে স্যার মাইনাস হবে, মাইনাস 1 মাইনাস cos ও 2x। আচ্ছা ও ঠিক আছে
এই ফর্মুলা দুটার মুখস্থ হবে না, কত বললাম ট্যাটু করতে, ওই করতে, সেই করতে, যেখানে লিখলে মনে থাকবে, কত কি বলি, তাও এই দুটো ফর্মুলা মুখস্থ হয় না। আচ্ছা, 17/2 integration cos to the power 4 2x dx. এটাও সেম প্রসেস, এইভাবে করে দাও। এটা 4 মাল্টিপ্লাই করো, দেখো এরকম হচ্ছে। স্যার এটা স্যার নাম্বার কত? বলছি যে ওই যে বলো। কোশ্চেন নাম্বার কত? অনেক বলেন 17/2 বলো দেখতো। স্যার 17/2 এর আগে যে সাউন্ডটা সেটা কত নম্বর গো? 16/1 এই যে দেখা যাচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ, না না না, আরে না না, আমার একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে। স্যার 16/1 এর আগের টার্মটা তাহলে কত নম্বর? 14 7/2 ওটা ওটা তাহলে কোন চ্যাপ্টারে 7 এর? এটারই 8.3। স্যার আজকে 8.3 টা শেষ স্যার করে দেবে একটু তো? দেখাও না একটুখানি, স্যার পেজটা একটু দেখাও যেটা এই যে 7/2। 4/1 হ্যাঁ 7/2 4/1 7 এই চ্যাপ্টার সব ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পেজ। সব এই চ্যাপ্টার। স্যার আজকে